মেঘলা আকাশ আর টানা বৃষ্টি, পুরো দেশ জুড়ে চিত্রটা প্রায় একই। এর মাঝেই বিকেএসপির মাঠে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। লক্ষ্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়া কাপে নিজেদের সেরাটা দেওয়া। সেখানে বাংলাদেশ দলে বাড়তি নজর থাকবে পেসার মারুফা আক্তারের উপর। সবশেষ ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে দল খারাপ করলেও প্রশংসা কুড়িয়েছেন পেসার মারুফা। এশিয়া কাপেও দলের জয়ে অবদান রাখতে চান। অনুপ্রেরণা নিচ্ছেন সাকিব তাসকিনদের বিশ্বকাপের পারফরমেন্স থেকে, জানিয়েছেন প্রস্তুতি নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে। আশা করা যায় আমরা এবার ভালো কিছু করব ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়েরা ভালো কিছু করে, আমাদেরও ভালো লাগে তাদেরকে দেখে, মনে হয় আমরাও ভালো কিছু একটা করব। সবসময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতায় মাঠ থেকে বাইরে করে আনার। এদিকে সাম্প্রতিক সময়টা বেশ কঠিন যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটের। গত বছর ভারত, পাকিস্তান, এমনকি সাউথ আফ্রিকার মাটিতেও দাপট দেখানো দলটি সবশেষ ঘরের মাটিতে পাত্তাই পায়নি ভারত অস্ট্রেলিয়ার কাছে। তবে সেই স্মৃতি পেছনে ফেলে ভালো কিছুর জন্য নিজেদের প্রস্তুত করছে নাহিদা আক্তাররা। আগের সিরিজগুলোর ভুল থেকে শিক্ষা নিয়েই নিজেদের প্রস্তুত করছেন বলে জানান বাংলাদেশ নারী দলের সহ অধিনায়ক। যেটা চলে গেছে তো চলে গেছে, সেটা তার ফিরে পাবো না। সো আমরা ওইখান থেকে চেষ্টা করেছি যে আসলে যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে আমরা। সো প্রিমিয়ার লিগ থেকে আমরা চেষ্টা করছি যে কনফিডেন্সটা নিয়ে আসার। সো এখানে অনেক দিন আমরা ক্যাম্প করছি, কয়েকটা ম্যাচও খেলেছি, যদিও অনেক বৃষ্টি ছিল, তারপরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমরা চেষ্টা করবো যেন এটা আমরা মেন ম্যাচে ডেলিভার করতে পারি। এশিয়া কাপের পর ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ফলে বিশ্বকাপে ভালো করতে এশিয়া কাপ থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরতে চান নাহিদা। অবশ্যই একটা বড় আসরে খেলতে যাওয়ার আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ভালো একটা দিক। আমি মনে করি যে এখান থেকে যদি আমরা ভালো একটা কনফিডেন্ট, হয়তো বা একটা আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে তো ফাইনাল খেলতে পারবো। সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে, ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। আগামী 19 জুলাই থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে এশিয়া কাপ। পরের দিন স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। রাফি আমিন, RTV।